অমর একুশে বইমেলায় চলছে শিশু প্রহর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশু কিশোরদের পদচারণায় মুখর শিশু কর্নার। আনন্দে মেতেছে সবাই। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুম আফরোজ নীলিমা। নীলিমা, অমর 21শে ফেব্রুয়ারির দিনটিতে তো বইমেলা যাওয়ার বিশেষ আকর্ষণ থাকে, তারপর আজ আবার শিশু প্রহর। শিশুদের মধ্যে নিশ্চয়ই বিশেষ আবদার ছিল এই দিনটিতে বইমেলায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। যারা সকাল সকাল শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন তারা নিশ্চয়ই সেখানে গেছেন। তারা কি বলছেন এবং শিশুদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ সামিয়া আপনাকে। আমি শুরুতেই আমাদের দর্শক এবং শ্রোতাদের জানিয়ে দিতে চাই শুভেচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। আমি বর্তমানে অবস্থান করছি অমর 21শে বইমেলার যে প্রাণ কেন্দ্র, সেই প্রাণ কেন্দ্রে অর্থাৎ লেকপাড়ে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পিছনে মানুষের সমাগম কিছুটা কম, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সবাই শহীদ মিনারে ফুল দিয়ে এখানে সবাই সমবেত হচ্ছেন আস্তে আস্তে। এবং আমি আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে দিতে চাই, আজকে যেহেতু শুক্রবার তাই মেলা চলবে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং 11টা থেকে বেলা 1টা পর্যন্ত কিন্তু চলবে শিশু প্রহর। তাই আমি ডিবিসির যত ক্ষুদে দর্শক আছে এবং যত আমাদের শিশু দর্শক আছে তাদেরকে বলতে চাই, তাদের জন্য অবশ্যই আমন্ত্রণ থাকলো শিশু প্রহরে। তারা কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে উপভোগ করতে পারে, এবং আমরা অনেককে এখানে দেখছি তারা তাদের বাবা মার সাথে এসেছেন মেলা উপভোগ করতে। আমরা ঠিক সেরকমই একজন ক্ষুদে পাঠক এবং ক্ষুদে একজন দর্শকের সাথে এখন কিন্তু কথা বলবো। আপনি এখানে আজকে এসেছেন, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কেমন লাগছে পরিবারের সাথে ঘুরতে এসে? আলহামদুলিল্লাহ ভালো। কি কি বই কিনেছেন? আমি ভূতের গল্প কিনেছি, রূপকথার গল্প কিনেছি, কমিক্স কিনেছি, ধাঁধার বই কিনেছি। এবং আমি একজন অভিভাবক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনি আপনার শিশুকে কি বোঝাতে চাচ্ছেন? এটা যেহেতু আমাদের ইতিহাসের একটা অংশ। আজকের দিনে বোঝাতে যাচ্ছি যে এই আসলে আজকের দিনে তাৎপর্যটা কি ঘটেছে ইতিহাসে, আজকের দিনে বইমেলাটা কেন এখানে হচ্ছে, বা ভাষা আন্দোলন বিষয়টা কি, এগুলোর জন্যই শহীদ মিনারে গিয়েছি। কিন্তু শহীদ মিনারে ফুল দিতে পারিনি, বিভিন্ন সংগঠনের ভিড়ে বাচ্চাদের জায়গা হয়নি সেখানে। তারপর বইমেলায় নিয়ে আসলাম, বইমেলা ঘোরাচ্ছি, দেখাচ্ছি বিভিন্ন কিছু, নতুন নতুন বইয়ের সাথে পরিচয় করাচ্ছি। এই তো। এই যে চমৎকার একটি কথা বললেন, ইতিহাসের চর্চাটা বাংলাদেশে কেমন হচ্ছে, বাঙালির মধ্যে কেমন হচ্ছে, একজন অভিভাবক হিসেবে আপনার মতামতটা যদি একটু আমাদেরকে জানাতেন। ইতিহাসের চর্চা হচ্ছে কম বেশি সব জায়গায় হচ্ছে, এটা অভিভাবকের দায়িত্ব, বিভিন্ন যারা স্কুলে পড়ছে সেখানের দায়িত্ব, নিজ নিজ জায়গা থেকে বাচ্চাদেরকে হচ্ছে আমাদের ইতিহাস সম্পর্কে, ভাষা সম্পর্কে পরিচিত করাতে হবে। তাদেরকে শেখালেই তারা শিখবে। ওকে, ধন্যবাদ। আমরা কিন্তু খুব চমৎকারভাবে শুনে নিলাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুরু হয়েছিল, ইউনেস্কো শুরু করেছিল 1999 সালে, এবং 17ই নভেম্বর ঘোষণা করা হয়েছিল 1952 সালের বাংলাদেশ গঠন করা যে মাতৃভাষার জন্য যে লড়াই করেছিল সেটার অনুপাতে। এবং এই জন্য কিন্তু প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, শুধুমাত্র বাংলাদেশেই না, সারা দেশে। এবং সেই ছোঁয়া কিন্তু আজ লেগেছে অমর 21শে বইমেলায়। আমি বইমেলা থেকে আমার এই ছিল শেষ তথ্য, এবং আমি এখনই ফিরে যেতে চাবো আমাদের ডিবিসির স্টুডিওতে সামিয়ার কাছে। সামিয়া। নীলিমা, আপনি থাকুন সেখানে, নিশ্চয় বইমেলার আরও তথ্য আমরা দিনব্যাপী আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।